কসম দিয়ে বলি, আপনার যদি মুসলমানিত থাকতো তাহলে আপনি কোনোদিন আর্জেন্টিনা সাপোর্টার হতে পারতেন না। আপনার মধ্যে যদি মুসলমানিত থাকতো আপনি কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হতে পারতেন না। আরে ভাই, পৃথিবীর কোন দেশের মধ্যে যদি প্রকাশ্যে আদান দেওয়া নিষেধ থাকে সেটা আর্জেন্টিনা দেশের মধ্যে, পৃথিবীর কোন দেশের মধ্যে যদি প্রকাশ্যে আদান দেওয়া নিষেধ থাকে সেটা ব্রাজিল দেশের মধ্যে। আপনি আপনি কিভাবে ব্রাজিলের সাপোর্ট করেন? আপনি মুসলমান, একমাত্র পৃথিবীর যে কোনো দেশের মধ্যে প্রচার দেওয়া সেটা আর্জেন্টিনা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে আপনার ভাষা দেওয়া সেটা ব্রাজিল দেশের মধ্যে। আর আমরা মুসলমান, আজকে সে মুসলমান দাবি করেন। আপনি নেইমারের সাপোর্টার হন, আপনি আর্জেন্টিনার সাপোর্টার হন, আপনি সেই আর্জেন্টিনার পোষণ করেন। আপনি এই পতাকা কিভাবে ওড়ান? লজ্জা করেন আপনার? আপনি খেলা দেখার পরেও রাতের পর রাত জেগে রাত 3টায় খেলা। আপনি মুরব্বী মানুষ, আপনার বয়স হয়ে গেল, আপনার তো লজ্জা থাকার দরকার ছিল। আপনার মৃত্যুর সামনে আপনার মেয়ে এক পা কবরে চলে গেছে, আপনি তারপরেও যুবকদেরকে না বুঝাইয়া আপনি নিজে যুবকদেরকে একটা টিম সাজাইয়া, একটা কল্যাণ সমিতি সাজাইয়া তাদেরকে যুবকদেরকে নিয়ে আপনি উৎসাহিত করে আপনি মেয়ে খেলা দেখেন। আপনার ইমানদারিটা কোথায়? আপনার আজ ইমান কোথায় গেল? মেয়ে আপনি মুসলমান দাবি করে, আপনি মুসলমানের আপনার মুসলমানের তো কোথায়? আপনার তো লজ্জা টাকা দরকার ছিল মেয়ে। এই না, আপনি কিভাবে আর্জেন্টিনা সাপোর্ট করেন? আপনি খেলা দেখার জন্য রাতের পর রাত জেগে আপনি তো লজ্জা থাকা দরকার ছিল। আপনি খেলা দেখেন নিয়ে যুবকদেরকে আপনারা বুঝাবেন, যুবকদেরকে নিয়ে একসাথে বসে মজলিস করে কথা বলেন, ঠিক কিনা? মজলিস সাজায়। আমি আফসোস করে বলে যাই, বিশ্বকাপ আসবে শুধু মুসলমানদেরকে একটা ফাঁদের মধ্যে ফেলার জন্য, মুসলমানদেরকে একটা ফাঁদ তৈরি করার। তাদের আমরা খেলবে, তারা মুসলমানরা দেখবে, মুসলমানদেরকে দর্শক বানাইয়া আমরা তাদের গুণগুলোকে তাদেরকে আমরা বুঝতে পারেন না। খেলা যখন শেষ হয়ে যাবে, মেসি নেইমার তারা আপনার কোন কাজে আসবে না। শুধু মনে রাখবেন, পরের উপর আর্জেন্টিনা পতাকা থাকার কারণে, মেসি নেইমারের পতাকা থাকার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে পারলাম। এরা আমেরিকার পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তখন মুসলমানদের রক্ত ঝরেছিল কারা? তারা পতাকা ধারণ করেছে তারা। যখন মুসলমানদেরকে দুষ্ট ছিল তখন তাদের চোখে পানি ধরতেছিল, চোখ তো ধরতেছিল, রাতের পর রাত বলতেছিল মুসলমানদের মধ্যে এত কিসের মতো? আজ মুসলমানদের কোথায়? ছোট বাচ্চারা দাঁড়িয়ে আপনার বিচার দিবে, আপনি কিভাবে তখন হিসাব দিবেন? আপনার পতাকায় তখন বলে দিবে আপনি জাহান্নামে। এদেরকে জাহান্নামে দিয়ে দেন। মুসলমান দাবি করেন, মুসলমানের দিকে আপনি আমাদেরকে 2টা পা ধরে বলি